নমস্কার বন্ধুরা, মহাজীবন কথা এই চ্যানেলটিতে আপনাদের স্বাগত জানাই। আজ আপনাদের নিয়ে যাব এলাহাবাদ ফোর্থ চার্চ লেনের সুধীর দাদার বাড়ি। বাবা সুধীর দাদার বাড়িতে আছেন, বাবার কাছে ভক্ত সমাগম চলছে। এমন সময় বাবা হঠাৎ বলেন, চলো বৃন্দাবনে যাই। বাবার কোথাও যাওয়া আসার ব্যবস্থা অকস্মাৎই হতো, আগে থেকে কিছু ঠিক করা থাকতো না। বাবার যখন যেখানে যাওয়ার মন হতো বাবা তক্ষুনি গাড়ি বের করতে বলতেন। ভক্তরাও তৈরি থাকতেন বাবার সহযাত্রী হওয়ার জন্য, আর বাবা রওনা দিয়ে দিতেন। সেই দিনও বাবার আদেশ মতো গাড়ি বের করা হলো। দুটি গাড়িতে যতজন ভক্ত যাওয়া যায় তারা বসে পড়লেন। বাবা বৃন্দাবনের উদ্দেশ্যে রওনা দিলেন। রাস্তায় ফতেপুর পড়ে। সেখানকার সেশন জাজ গোয়েল সাহেবের বাড়িতে চা জল খাবার খেয়ে গাড়ি আবার বৃন্দাবনের উদ্দেশ্যে রওনা দেয়। রাস্তায় পড়ে ফজলগঞ্জ। সেখান থেকে গরুদত্ত শুক্লাজিকে সাথে নিয়ে সেখানে কিছু জলখাবার খেয়ে বাবা আবার বৃন্দাবনের উদ্দেশ্যে রওনা দেন। রাতভর গাড়ি চলতে থাকে। সকালবেলা বাবা এবং ভক্তরা বৃন্দাবনে পৌঁছান। বাবা সকলকে বলেন, তোমরা সবাই ক্লান্ত, যাও একটু বিশ্রাম করে নাও। বৃন্দাবনে রাজস্থান থেকে এক ভক্ত এসেছিলেন, নাম মাঙ্গাতরাম জয়পুরিয়া। তিনি একটি হনুমানজির মন্দির বানিয়েছেন, হনুমানজির মূর্তিও আনিয়েছেন, কিন্তু প্রতিষ্ঠা করতে পারছেন না। বাবা প্রেমদাস, যিনি এই হনুমান মন্দিরের সমস্ত ব্যবস্থা দেখছিলেন, তিনি ওই মূর্তি প্রতিষ্ঠা করতে দিচ্ছিলেন না, কারণ মূর্তিটিতে ফাটল ছিল। হিন্দু সনাতন ধর্মানুযায়ী কোনো মূর্তি যদি চির ধরা থাকে বা ভাঙা থাকে তাকে পুজো করা অশুভ মানা হয়। বাবা সমস্ত ঘটনা শোনার পর বলেন, প্রেমদাস কোথায় মূর্তি? প্রেমদাস মূর্তিটি কোথায় রাখা আছে সেই জায়গাটি দেখায়। বাবা ভক্তদের বলেন, তোমরা যাও দেখে এসো মূর্তিটি কেমন অবস্থায় আছে। ভক্তরা যায় এবং তারা মূর্তিটিতে কোনো ফাটল দেখতে পায় না। এবার বাবা প্রেমদাসকে বলেন, তুমিও যাও মূর্তিটিকে দেখে এসো। প্রেমদাসজিও মূর্তিটিতে কোনো ফাটল দেখতে পায় না। প্রেমদাস বাবাকে বলেন, মহারাজজি, মূর্তি তো কাল পর্যন্ত ভাঙা ছিল, কিন্তু আজ ঠিক আছে। এই কথা শুনে বাবা খিলখিল করে হেসে ওঠেন। বলেন, এ আবার কেমন কথা? কাল ভাঙা ছিল, আজ ঠিক আছে? তাহলে বলো এখন কি করবে? প্রেমদাস বলেন, মূর্তি যখন ঠিক আছে তখন মূর্তি প্রতিষ্ঠা করতে তো কোনো সমস্যা নেই। বাবা বলেন, তাহলে মূর্তি প্রতিষ্ঠা করার ব্যবস্থা করো। বাবার কথা মতো মূর্তি প্রতিষ্ঠা করা হয়। বাবা এলাহাবাদে বসেছিলেন, বৃন্দাবনের সব ঘটনার কথা ওইখানে বসেই জানতে পারেন। তাই তিনি হঠাৎ উঠে বৃন্দাবনে চলে আসেন। যে কোনো এক জায়গায় থেকে সর্বব্যাপী দৃষ্টি রাখা একমাত্র ঈশ্বরের পক্ষেই সম্ভব। বাবার নিপকরণই ঈশ্বর, তাই তিনি সর্বব্যাপী। আজ তবে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। রাম রাম।